সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো গাইজ, আজকে আবার চলে আসলাম আমার যে বাঞ্ছারামপুর টু ঢাকা ভ্রমণ। আমার বাড়ি থেকে ঢাকা ভ্রমণ করতেছি, তার দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব অলরেডি আপলোড করে দিয়েছি। তো প্রথম পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারেন। আর আজকের এই ভিডিওটি করতেছি আমরা যে করিকান্দি ফেরিঘাট পার হয়ে আমাদের আরেকটি বাস ধরতে হয়। সিএনজি দিয়েও যাওয়া যায়, তবে সিএনজি দিয়ে অনেক দেরি হবে এবং টাকাও অনেক লাগবে, অর্থাৎ ভাড়া। তো আমরা এখান থেকে বিআরটিসি বাস ছাড়ে এবং অভিলাষ বাস ছাড়ে। তো আমি বিআরটিসি দিয়ে আজকে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ফেরি পার হয়ে আমরা বাসের টিকিট কাটতে আমাদের বাসের যে কাউন্টারম্যানে বলে দিয়েছে যে বাস ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যে, বাসে উঠে বসে যাওয়ার জন্য। তো আমিও বাসে উঠে গিয়েছি, যে আমার বাসের সিটগুলা। এবং আমি বসছি B2-তে, যে B12, আমি বসছি B2-তে। তো এখান থেকে আমি চাচ্ছিলাম যে B1 বা A1 বা A2-তে বসার জন্য। সো A1 A2 অলরেডি বুক হয়ে গেছে, তো আমি B2-তে বসেছি। এখান থেকে যতটুকু পারবো ততটুকু ভিডিও করবো আর কি। সো এখানে আরেকটি বিষয় আমার কাছে অনেক খারাপ লেগেছে, যে সেখানে বাসের হেল্পার, সুপারভাইজার এবং আরেকজন লোক বাসের যেই ইঞ্জিন বক্সের উপর বসে দাঁড়িয়ে রয়েছে। এটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। তো অবশ্যই আপনারা এগুলা করবেন না, কারণ বাসের মধ্যে যাত্রীদের অনেক সমস্যা হতে পারে। কারণ অনেক যাত্রী আছে যে সামনে কোনো কিছু না দেখে চলতে পারে না, যেমন আমিও একজন। সামনের যে কোনো গাড়ি, শুধু বাস না, যে কোনো গাড়িতেই যাই, সামনে গাড়ির মধ্যে তো আমার ঘুম ধরেই না। তারপরে সামনে কোনো কিছু না দেখে আমি যেতে পারি না, আমার কাছে কীরকম জানি লাগে, বুঝছেন? তো এই হলো ঘটনা। তো আমরা অলরেডি চলে যাচ্ছি। এখন আমরা চলতেছি 2500 রুটে, 2500-এর উদ্দেশ্যে চলে যাচ্ছি সামনে। তো দেখতে থাকুন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমাদের 2500 রুটটি কিন্তু আগে অনেক চিকন ছিল, এখন একটু ফাঁস করা হয়েছে, যার জন্য জ্যাম একটু কম লাগে আর কি। তো আগে দেখতাম, আগে বিআরটিসি বাস ছিল না, শুধু অভিলাষ ছিল। তারপর এখন বিআরটিসি বাস দেওয়া হয়েছে প্রায় 3-4 বছর হয়ে গেছে সম্ভবত। আর জ্যাম একটু কমছে। তো জ্যামের কথা বলতে গেলে শুধু 2500 যে বাজারটার মধ্যেই একটু জ্যাম লাগে, এবং ওই দিক দিয়ে লাগে মদনপুর মোড়ে একটু জ্যাম লাগে। এছাড়া অন্য কোথাও আর জ্যাম লাগে না। রাস্তার মধ্যে ছোটোখাটো গাড়ির জন্য একটু সমস্যা হয়ে থাকে এই। তো আমরা অলরেডি মদনপুরের কাছাকাছি চলে আসছি। মদনপুর আর বেশি দূরে না, এখান থেকে মনে হয় বড় যে 0.5 কিলোমিটার হতে পারে বা 1 কিলোমিটার হবে।
তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো গাইজ আমরা অলরেডি মদনপুর পার হয়ে মেন রোডে উঠে গেছি। তো মেন রোডে ওঠার পর আমি চলে আসছি হচ্ছে আমাদের যে বাসের হেল্পারের একটি সিট দরজার সাইডে। তো এই সিটে চলে আসছি। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার, বাসের ড্রাইভার। আর যে হেল্পার ছিল, হেল্পার মদনপুরে নেমে যায়, তার কি একটা সমস্যা হয়েছে নাকি, কি দরকার কাজ আছে দরকারি, তো ও নেমে যায়। তো আমি আমার সিট থেকে আমি হেল্পারের সিটে চলে আসছি আর কি। তো এখানে বসে ভিডিও করতেছি। তো এখানে হচ্ছে আমাদের সামনে আছে স্বদেশ। তো গাড়ি যেই পারাপাড়িটা হয় মেন রুটেই। তো ভিতরের যে চিপা রাস্তায় তো তেমন কোনো গাড়ি থাকে না যে একটা আরেকটার ওভারটেক করবে বা কী করবে না করবে। এখানেই একটু ওভারটেকিং বা অন্য কোনো কিছু হবে আর কি। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ইয়ার দিকে, কাশপুর ব্রিজের দিকে। তো দেখতে থাকুন, আমাদের সামনে আছে হচ্ছে স্বদেশ সাইড দিতেছে না। তো এইখানে যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আর একটি হিমালয় চলে আসলো। এটি কিন্তু আমাদের অনেক পিছনে ছিল। এটা আমাদের বাম পাশ দিয়ে আমাদেরকে ওভারটেক করে এটা অনেক দূরে চলে যায়। এটার পিক আপও ছিল মনে করেন যে ফাস্ট অনেক। তো আমরা ওই ট্রাকটিকে ওভারটেক করে আমরা অনেক দ্রুতই ব্রিজের উপর চলে আসি এবং এখানে এখান থেকে আমরা যে স্বদেশের নন এসি বাসটি ছিল এটিকে ওভারটেক করে দিই। তো কাশপুর ব্রিজ থেকে নামার পর একটু জ্যাম ছিল, অত বেশি জ্যাম ছিল না, হালকা অল্প একটু আর কি। এখানে একটু জ্যাম পড়ে। তো আমাদের সামনে এখন আছে হচ্ছে সালামকেও ওভারটেক করার চেষ্টা করতেছে আমাদের ড্রাইভার সাহেব। এই সালামকেও মনে হয় ওভারটেক করে ফেলবে এখন। এই তো ওভারটেক করে দিতেছে, অর্থাৎ ওটি দিয়ে দিতেছে। এই সালামকে ওটি দিয়ে দিল। সামনে আর একটা নন এসি এবং নন এসি লোকাল আর কি, এটাকে ওটি দিয়ে আমাদের বাস সামনে চলে যাচ্ছে।
তো গাইজ আমরা প্রায় চলে আসলাম রায়েরবাগের কাছাকাছি। আমরা মেডিকেল পার হয়ে মেডিকেলের পরে কিন্তু রায়েরবাগ। তো এখানে নেমে মনে হয় না আর বাসের একটি ফটোশ্যুট নিতে পারবো। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।